ও মহিলা মা ও বোনেরা, 2026 সালের শবে কদরের আর মাত্র 3টি বেজর রাত্রিতে আপনারা শবে কদরের নামাজ পড়বেন। শনিবার রাত্রিতে শবে কদরের নামাজ পড়বেন 2 রাকাত করে 4 রাকাত, এবং সোমবার রাত্রিতে মার্চ মাসের 16 তারিখে সারা রাত শবে কদরের নামাজ পড়বেন। কারণ সোমবার রাত হচ্ছে 27 শবে কদরের রাত। মসজিদের মধ্যে ইমাম সাহেবরা সারা রাত মিলাদ পড়বে এবং দোয়া পড়বে। তারপরে আপনারা 29 শবে কদর একেবারে বুধবার রাত্রিতে 18 মার্চ। তাহলে অবশ্যই আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে একদম সহজে আমি বলে দেব, 2026 সালের এই যে 3টা শবে কদরের বেজর রাত্রি, শনিবার রাতে পড়বেন নামাজ, সোমবারে সারা রাত শবে কদরের নামাজ পড়বেন, তারপর বুধবারে কিভাবে আপনারা নামাজটা পড়বেন। নিয়ত যদি আপনারা আরবিতে না জানেন, বাংলাতে কিভাবে নিয়ত করে পড়বেন এবং কোন সূরা দিয়ে পড়বেন এবং কত রাকাত পর পর মুনাজাত করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব। ও মহিলা মা ও বোনেরা, মনে রাখবেন এই শবে কদরের রাত কিন্তু আপনার ভাগ্য তকদির আল্লাহ লিখে দিবে। যদি আপনি ভালোভাবে ইবাদত করতে পারেন, নিয়ম কানুনটা জেনে, আল্লাহ 1 বছরের ভাগ্য সুন্দর করে লিখে দিবে। আর যদি আপনি নিয়ম কানুনটা না জানেন, নামাজ পড়তে না জানেন, ঠিক মতো দোয়া করতে না জানেন, তাহলে আপনার ভাগ্যটা আল্লাহ ভালোভাবে লিখিবে না। 1 বছর পর্যন্ত দুঃখে দুঃখে কষ্টে কষ্টে বালা মুসিবতে আপনাকে কাটাতে হবে। তাহলে অবশ্যই যদি আপনি ভালো চলতে চান, ভাগ্যকে ভালো করতে চান, অবশ্যই আগামীকাল শনিবার রাত এবং তারপরে সোমবার রাত, তারপর বুধবার রাতে শবে কদরের নামাজ অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ। আমি আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে বলবো, জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, ফেসবুক, নাটক ইত্যাদি দেখে দেখে। একটু সময় ব্যয় করে 2026 সালের শবে কদরের নামাজটা একদম সহজে আপনারা কিভাবে পড়বেন আমি বলে দেব। এই শনিবার রাতে 2 রাকাত করে 4 রাকাত শবে কদরের নামাজ পড়লে চলবে। সোমবার কিন্তু একেবারে 27 শবে কদর, সারা রাত নামাজ পড়বেন, কমপক্ষে 12 রাকাত আমি বলে দেব। তারপরে বুধবারে 29 শবে কদর 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়লে চলবে। এই ভিডিওটা যদি আমার প্রত্যেকটা মহিলা মা ও বোন দেখতে পারেন, অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না কিভাবে আমি শবে কদরের নামাজ পড়ব, কোন সূরা দিয়ে পড়ব। কারণ আমি এই ভিডিওতে একদম সুন্দর করে প্রথমে সংক্ষেপে বলে দেব, তারপরে 2 রাকাত শবে কদরের নামাজ আপনারা কিভাবে আদায় করবেন, নিয়ম কানুনটা প্র্যাকটিক্যালে আমি দেখিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আমি আপনাদেরকে নামাজের নিয়ম কানুনটা সুন্দর করে বলে দেব। তার আগে নবীজি এই শবে কদরের রাত সম্পর্কে কি বলেছেন আমরা হাদিস থেকে শুনি, তারপরে নামাজের নিয়ম কানুনটা বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, শবে কদরের রাত সম্পর্কে নবীজি বলেছেন, শবে কদরের রাত যখন শুরু হয়ে যায়, মাগরিবের নামাজের ওয়াক্ত যখন শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে, সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় আসমানকে ছেড়ে দিয়ে দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসে এবং সারা রাত ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আল্লাহ ডেকে ডেকে বলতে থাকে, কে আছো গুনাহগার, আমার কাছে আজকে শবে কদরের রাত্রিতে ক্ষমা চাও, মাপ চাও। নামাজ পড়ে আমি আল্লাহ তোমার জীবনের যৌবনের গুনাহগুলো, কবিরা সগীরা, জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে, জিনা, ব্যভিচার, পরকিয়া, যত গুনাহ করেছো বান্দা বান্দিরা, আমি আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আল্লাহ আরো ডেকে ডেকে বলতে থাকেন, কে আছো অভাবী, রিজিকের মধ্যে সমস্যা, পরিবার সংসারে অভাব অনটন লেগেই থাকে, উন্নতি হয় না, রিজিকের মধ্যে বাধা, আমার কাছে আজকে শবে কদরের রাত্রিতে রিজিক চাও, ধন সম্পদ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দেব, ধন সম্পদ দেব, টাকা পয়সা দিয়ে তোমাদের অভাব অনটনগুলোকে দূর করে, ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিব। নবীজি বলেছেন, আল্লাহর কাছে রিজিক চাইলে আল্লাহ রিজিক দিয়ে দিবে, তোমরা রিজিক পাইবা।
আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহ আরো ডেকে ডেকে বলতে থাকেন, কার মনের আশা পূরণ হয় না, কার দোয়া কবুল হয় না, আজকে শবে কদরের রাত্রিতে আমি আল্লাহ চলে এসেছি প্রথম আসমানের মধ্যে দোয়া কবুল করার জন্যে, মনের আশা পূরণ করার জন্যে। আমার কাছে বলো কি প্রয়োজন, আমি আল্লাহ তোমাদের মনের নেক আশাগুলোকে পূরণ করে দেব, মনের ব্যথাগুলোকে দূর করে দেব। আল্লাহু আকবার। ও মহিলা মা বোনেরা, এই শবে কদরের রাতের অনেক বেশি ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরাকে নাজিল করে দিয়েছেন শবে কদরের রাত সম্পর্কে, সূরাতুল কদর। এই সূরার মধ্যে আল্লাহ কি বলেছেন এই রাত সম্পর্কে চলুন আমরা শুনি, তারপরে নামাজের নিয়ম কানুনটা বলে দেব। সূরাতুল কদরের মধ্যে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রজনীতে কোরআনকে নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, নবী হে আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ও নবী লাইলাতুল কদরের রজনী হচ্ছে এমন রজনী, একটি রাত যদি আপনি ইবাদত করতে পারেন তাহলে 1000 মাস ইবাদত করলে যেমন সোয়াব হবে, আল্লাহ 1000 মাস ইবাদতের সোয়াব আমল নামার মধ্যে লিখে দিবে। মানে 1000 মাস হয় 83 বৎসর 4 মাস পর্যন্ত একটানা যদি কেউ ইবাদত করে যেমন সোয়াব হবে, একটি লাইলাতুল কদরের রাত ইবাদত করলে তার চেয়েও বেশি সোয়াব আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জমিনের মধ্যে দলে দলে ফেরেশতাদেরকে পাঠায়, এবং ওই ফেরেশতারা যারা নামাজ পড়ে শবে কদরের রাত্রিতে আহলান সাহলান তাইয়িবান মারহাবান সালাম দিতে থাকে, এবং আল্লাহর পক্ষ থেকে বরকতের বাণী শান্তির বাণী শোনাইতে থাকে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এভাবে চলতে থাকে। শুধু তাই নয়, আমার আল্লাহ পৃথিবীর এই দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসে আপনাকে আমাকে ডাকার জন্যে। আল্লাহু আকবার। তাহলে আশা করি জানতে পারলেন শবে কদরের রাত্রিটা কি। 1000 মাস থেকে শ্রেষ্ঠ শবে কদরের রাত্রিটা। আপনারা সঠিকভাবে ইবাদত করবেন। তবে নবীজি বলেছেন রমজান মাসের শেষের 10 দিনের 5টি বেজর রাত্রিতে শবে কদরকে তোমরা তালাশ করো। 5টি বেজর রাতির 2টা বেজর রাত চলে গিয়েছে। 21-এ শবে কদর চলে গিয়েছে মার্চ মাসের 10 তারিখে। তারপর 2 নম্বরে 23-এ শবে কদর চলে গিয়েছে মার্চ মাসের 12 তারিখে। তারপর এখন মার্চ মাসের 14 তারিখ রাতে 25-এ শবে কদর, মানে শনিবার দিবাগত রাত্রিতে, শনিবার দিন গিয়ে রাতে 25-এ শবে কদর। তারপর 16ই শবে কদর, মানে যেটা 27 পয় সারা রাত শবে কদরের নামাজ পড়ে। বড় শবে কদর না বললে আপনারা বুঝবেন না, এটা সবাই জানে শবে কদরের রাত 27 রাত। এটা হচ্ছে মার্চ মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে, এই সোমবার রাতে। আল্লাহু আকবার। এখন বাকি আছে কোনটা? শনিবার রাতেরটা, সোমবার রাতেরটা, বুধবার রাতেরটা। এই শনিবার এবং বুধবার 2 রাকাত করে 4 রাকাত শবে কদরের নামাজ পড়বেন। আর সোমবার রাতে 2026 সালের একেবারে 27 শবে কদর সোমবারে মার্চ মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই সোমবার রাতে সারা রাত জাগ্রত থাকবেন এবং আপনারা ইবাদত করবেন। কিভাবে আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, শবে কদরের রাত্রিতে আপনারা কিভাবে নামাজ পড়বেন বলে দিচ্ছি। কোন দোয়াগুলো পড়লে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবে, মনের আশা পূরণ করবে, আমি বলে দিচ্ছি, আপনারা শুনুন। শবে কদরের রাত আপনারা এশার নামাজটা পড়বেন। প্রথমে
এশার নামাজটা সুন্দর করে পড়বেন। এশার নামাজ কিভাবে পড়তে হয়? এশার নামাজের 4 রাকাত সুন্নত নামাজ না পড়লে গুনাহ হয় না। তারপর 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। 4 রাকাত সুন্নত পড়লে তো সওয়াব, না পড়লে গুনাহ হয় না, ভালো না লাগলে পড়বেন না। তারপরে 4 রাকাত এশার নামাজের ফরজ, তারপর এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন। তারপর আপনি সরাসরি দাঁড়িয়ে যাবেন তারাবির নামাজ পড়ার জন্য। প্রতিদিন যেভাবে তারাবির নামাজ পড়েন ঠিক সেভাবেই তারাবির নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। তারাবির নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে আপনি তারাবির নামাজটা সুন্দর করে পড়বেন। এশার নামাজের 4 রাকাত ফরজ, 2 রাকাত ছোট সুন্নত পড়া তারাবির নামাজের জন্য দাঁড়াইয়া তারাবির নামাজটা শেষ করবেন যত রাকাত পড়েন। তারপরে 3 রাকাত বিতিরের নামাজ অতিরিক্ত আপনারা প্রতি রাতেই পড়েন তারাবির নামাজের পড়ার পর, তাই না? কিন্তু শবে কদরের রাত্রিতে আপনি তারাবির নামাজ পড়া ওই 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন না। এই 3 রাকাত বিতিরের নামাজ কখন পড়বেন? শবে কদরের নামাজ পড়ার পরে পড়বেন। এভাবে নবীজি পড়তেন। তাহলে আপনারা এশার নামাজ পড়া তারাবির নামাজ পড়ে শবে কদরের নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন, শবে কদরের নামাজ পড়া বিতিরের নামাজ পড়বেন। ঠিক আছে? আপনি তারাবির নামাজ পড়ে সরাসরি দাঁড়িয়ে গেলেন শবে কদর নামাজ পড়ার জন্য। দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে এই শবে কদরের নামাজটা কি, নফল নাকি সুন্নত নাকি ওয়াজিব, আপনাকে এটা জানতে হবে। উত্তর হলো শবে কদরের নামাজটা হচ্ছে এটা নফল নামাজ। আপনি পড়লে অনেক বেশি সওয়াব হবে, না পড়লে গুনাহ নাই। অবশ্যই পড়বেন, যেহেতু এই রাত্রিতে আপনার ভাগ্য আল্লাহ পরিবর্তন করবে। 1 বছরের ভাগ্য তকদির আল্লাহ লিখে দেয় শবে কদরের রাত, তাই আপনি অবশ্যই নামাজ পড়বেন। এটা নফল নামাজ। আচ্ছা, শবে কদরের নামাজ কত রাকাত পড়তে হবে? উত্তর হলো আপনি 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাতই পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই বেজর রাত্রি শনিবার রাতে এবং সামনের যে বুধবার রাতে বেজর 2টা রাত্রি আছে, এই 2 রাত্রিতে 2 রাকাত করে 4 রাকাত পড়বেন। আর সোমবারে এই 16ই মার্চ মাসের 16 তারিখ রাত্রে, সোমবার রাত্রে একেবারে 27 শবে কদর। বেশিরভাগ আলেম ওলামারা বলেছেন এই 27 শবে কদর যেটা সারা বাংলাদেশের মধ্যে ইন্ডিয়াতে 27 শবে কদর ধরে, ওইটাতেই শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্যে 27 শবে কদর পালন করে মসজিদের মধ্যে মিলাদ দেয়, তাবারুক দেয়, দোয়া করে সবাই সারা রাত জাগ্রত থেকে আমরা ইবাদত করি। তাহলে আপনি শনিবার রাতে তারপর বুধবার রাতে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন, আর সোমবার রাতে সারা রাত নামাজ পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, কত রাকাত করে করে শবে কদরের নামাজ পড়তে হবে সেটা তো জানলেন না। উত্তর হলো আপনি 2 রাকাত করে শবে কদরের নামাজ পড়বেন, অর্থাৎ 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাবেন, তারপর আবার 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন, এভাবে। আচ্ছা, শবে কদরের নামাজের নিয়তটা কিভাবে করতে হয় সেটা তো জানলেন না। আপনি নিয়তটা আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন। আরবি এবং বাংলাতে সওয়াবের দিক দিয়ে নিয়তে কোনো পার্থক্য নাই, একই সমান সওয়াব হয়। এখন মোট কথা হচ্ছে আপনার যেটা সহজে মনে হয় সেটি আপনি নিয়ত করতে পারেন। যদি আপনি আরবিতে শবে কদরের নামাজের নিয়তটা করেন, এভাবে করবেন। আমার সঙ্গে বলুন, তারপরে বাংলাটা বলে দেব। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদর নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমি আবারও আরবিতে বলছি, তারপরে বাংলাটা বলে দেব। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদর নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি আরবিতে নিয়তটা না জানেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়তটা করে নামাজটা পড়তে পারবেন। এইভাবে আমি বলে দিচ্ছি, আমার সঙ্গে বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার।
আচ্ছা, আপনারা শবে কদরের নামাজ কোন সূরা দিয়ে পড়বেন সেটা তো জানলেন না। উত্তর হলো, যদি আপনি সূরা কদর ইন্না আনজালনা সূরাটা পারেন, প্রথম রাকাতে সূরা কদর পড়বেন সূরা ফাতিহার পরে। মনে করেন আপনি নিয়ত বেঁধে সানা পড়ে সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহা পড়া আপনি বিসমিল্লাহ পড়ে সূরা কদর পারবেন। যদি পারেন আপনি সূরা কদরটা পড়বেন এভাবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এভাবে আশা করি খুব সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন। যদি আপনি এই সূরা কদর না পারেন, ইন্না আনজালনা সূরাটা না পারেন, কোনো সমস্যা নাই, আপনি যে কোনো ছোট সূরা দিয়েও নামাজ পড়তে পারবেন হবে। তবে আলাম তারা বা লিইলাফি কুরাইশ অথবা আর আইতাল্লাযিউ একটা সূরা পড়লেই চলবে, কোনো সমস্যা নেই। আপনার মনের মতো সূরাটা আপনি পড়বেন। আচ্ছা, দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়তে হবে? আপনি দ্বিতীয় রাকাতে ওইটা আলহামদুর পরে কুল হুয়াল্লাহ সূরা অথবা যে কোনো একটা সূরা পড়লেই চলবে ইনশাআল্লাহ। যে কোনো একটা সূরা পড়বেন, তাহলে যে কোনো সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়া যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, 2 রাকাত পরপর এবং 4 রাকাত পরপর কোন দোয়া পড়তে হয় এবং এই শবে কদরের নামাজের মুনাজাতরা কত রাকাত পরপর ধরতে হয়, আর শবে কদরের কোন দোয়াটি পড়লে আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে, মনের আশা পূরণ করে, বিপদ আপদ দূর করে, আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা শবে কদরের নামাজ 2 রাকাত করে করে যখন 4 রাকাত পড়বেন, তখন আপনারা মুনাজাত করবেন। এই রাত্রিতে একটু পরপর মুনাজাত করবেন, অনেক ভালো। যেহেতু আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে, আপনার দোয়া কবুল হবে। আর মুনাজাতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আল্লাহ ভাগ্যকে মানুষের পরিবর্তন করে দেয়। আল্লাহু আকবার। তাই আপনি 4 রাকাত নামাজ পড়ার পরপর বসে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দোয়াগুলো পড়ে তারপর আপনি মুনাজাত করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, যখন আপনি 2 রাকাত করে 4 রাকাত পড়বেন, 4 রাকাত নামাজ পড়ার পরপর আপনি যখনই মুনাজাত করবেন, মুনাজাত করার আগে 6টি দোয়া যদি আপনি পড়তে পারেন, আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এবং আপনাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে। আপনার প্রতি এমন খুশি হয়ে যাবে, আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে দিবে, আপনার জীবনকে শান্তিময় করে দিবে যদি আপনি এই দোয়াগুলো মুনাজাত করার আগে পড়তে পারেন। চলুন তাহলে আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা শবে কদরের নামাজের 4 রাকাত যখন পড়বেন, তখন নামাজ পড়ার পরে মুনাজাতের মধ্যে কোন দোয়া পড়বেন এবং কোন দোয়াগুলো পড়া মুনাজাত করবেন শুনুন। 1 নম্বরে আপনি যখনই মুনাজাত করবেন শবে কদরের রাত্রিতে, আপনি 1 নম্বরে তাসবিহটা আপনার হাতের মধ্যে নেবেন। তাসবিহটা হাতের মধ্যে নিয়ে অথবা গুনে গুনেও পড়তে পারেন। 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার পড়বেন। মনে রাখবেন, এই রাত্রিটা শুধুমাত্র নামাজ পড়ার জন্য নয়, কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, এভাবে আপনাকে রাত্রটা কাটাতে হবে ইবাদত করে। তাই আপনি যখনই নামাজের জন্য দাঁড়াবেন, নামাজটাও মনোযোগ দিয়ে পড়বেন। নামাজটা যখন শেষ করবেন, 4 রাকাত শেষ হবে, 2 রাকাত করে 4 রাকাত যখন শেষ হবে, তারপর আপনি মনোযোগ সহকারে আবার ধীরে ধীরে জিকিরগুলো করবেন ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বরে আপনি সুবহানাল্লাহ পাঠ করবেন খুব ধীরে ধীরে ভাবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এভাবে পাঠ করবেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবেন এভাবে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার পড়বেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে 100 বার পড়বেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি 100 বার পড়তে পারেন, আল্লাহর আরশে আজিমের মধ্যে নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহ বলেন, নূরের খুঁটি রে কি হয়েছে তোর, হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ
জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে আর এখনো পর্যন্ত গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে স্থির হতে পারি? আল্লাহ বলেন, ও নূরের খুঁটি, আমার বান্দা বান্দিরা কি আমাকে দেখেছেন? আল্লাহ আপনাকে দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছেন? আল্লাহ জান্নাত জাহান্নাম দেখে নাই, আখিরাত দেখে নাই, কবর আযাব দেখে নাই। আল্লাহ বলেন, রে নূরের খুঁটি, সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই গুনাহগার বান্দা বান্দিরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আমাকে ভালোবেসে বিশ্বাস করেছে, না দেখে আমি আল্লাহ তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে নিষ্পাপ করে দেয়। আল্লাহু আকবার। তখন নূরের খুঁটি স্থির হয়ে যায়। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন, লম্বা টান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। 5 নম্বরে আপনি ইস্তিগফার পাঠ করবেন 100 বার এভাবে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে আপনি ইস্তিগফার 100 বার পাঠ করবেন। ইস্তিগফার 100 বার পাঠ করলে আল্লাহ আপনাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করবেন। 2 নম্বরে আল্লাহ আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক সন্তান দান করবে। 4 নম্বরে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। ইস্তিগফার আপনি 100 বার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 6 নম্বরে আপনি দুরূদ শরীফ সর্বশেষ 100 বার পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পাঠ করবেন। তারপরে যদি আপনি আরো দরুদ শরীফ পারেন পড়বেন, না পারলে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, ধন সম্পদ চাইবেন, রিজিক চাইবেন, সব কিছু চাইবেন চোখের পানি ছেড়ে দিয়ে। তারপর আল্লাহর কাছে এই দোয়াটি পড়বেন, যদি পারেন শবে কদরের রাতে এই দোয়াটি পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এইভাবে আপনি দোয়া করবেন। দোয়াটা যদি না জানেন কোনো সমস্যা নেই, আল্লাহর কাছে এভাবে বাংলাতে বলবেন, আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে আপনি ক্ষমা করে দিন। এই দোয়াটা পাঠ করবেন, তারপর আপনি মুনাজাত শেষ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। শনিবার রাতে এবং বুধবার রাতে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন এভাবে। আর সোমবার রাতে, মার্চ মাসের 16 তারিখ রাত্রে, সোমবার রাতে 27শে শবে কদর সারা রাত এভাবে পড়তেই থাকবেন। কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ মুনাজাত, কতক্ষণ কোরআন তেলাওয়াত, আবার কতক্ষণ নামাজ, এভাবে আপনি কাটাবেন রাত্রটা ইনশাআল্লাহ। এখন আমি বলে দিচ্ছি শবে কদরের নামাজটা একদম সহজে কিভাবে পড়বেন। মনে রাখবেন যে কোনো সূরা দিয়ে পড়া যায়। তারাবির নামাজ যেভাবে পড়েছেন, অন্যান্য 2 রাকাত নফল নামাজ, সুন্নত নামাজ যেভাবে পড়ে এক সিস্টেমেই পড়ে, তবে এখানে শুধু নিয়তটা শবে কদরের নামাজের করতে হয়। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, এবং সবার শেষে আপনারা 3 রাকাত বিতিরের নামাজ অবশ্যই পড়ে ফেলবেন। এবং আমার যে সমস্ত মহিলা মা ও বোনেরা এই শবে কদরের রাত্রিতে পিরিয়ড অবস্থায় থাকবেন, মাসিক পিরিয়ড হলেও আপনারা ইবাদত করতে পারবেন। কতগুলো ইবাদত আছে। 1 নম্বরে নামাজ পড়তে পারবেন না, 2 নম্বরে কোরআন শরীফ পড়তে পারবেন না, হ্যাঁ। তারপর এছাড়া যত জিকির আজকার আছে সব জিকির আজকার আপনি করতে পারবেন, যেমন সুবহানাল্লাহ করতে পারবেন। যেই জিকিরের গুলো কথা বলে দিয়েছি সব জিকির গুলো আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। শুধু কোরআন শরীফ পড়বেন না, নামাজ পড়বেন না। এবং কি আপনি আল্লাহর কাছে মুনাজাত করতে পারবেন, আল্লাহর কাছে জিকিরও করতে পারবেন, তাসবিহ হাতের মধ্যে নিয়ে নিয়ে, কোনো সমস্যা নেই। তাহলে অবশ্যই মুনাজাত করবেন, দোয়া করবেন। যারা পিরিয়ড অবস্থায় মহিলা মা বোনেরা থাকবেন, অথবা আপনাদের পরিবার সংসারে যারা পিরিয়ড আছে, তারা অবশ্যই ইবাদত করতে বলবেন, জিকির আজকার করবে, মুনাজাত করবে, কান্নাকাটি করবে, তাসবিহ দিয়ে জিকির করবে, দুরূদ পড়বে। হ্যাঁ, অনেকে আছে পিরিয়ড হলে তারা নামাজ রোজা কোনো কিছুই করে না, সারা রাত সারা
সারাদিন বসে বসে মোবাইল দেখে সময় কাটায়, হ্যাঁ, বলে আমার নামাজ নাই কিছুই নাই, মোবাইল দেখে সময় কাটায়, টিভি দেখে, গান বাজানা দেখে, গীবত শেখায়ত করে বসে থাকে, হ্যাঁ, ওই সময় আপনারা নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।